This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতার হুঁশিয়ারির পরেই এসআইআর হয়রানি নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল। এসআইআর শুনানিতে হয়রানি মৃত্যু, শীর্ষ আদালতে তৃণমূল। এসআইআর প্রক্রিয়ায় হেনস্থা নিয়ে এবার শীর্ষ আদালতে তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টে মামলা রাজ্যসভার সাংসদ দোলা সেনের। আজ সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন জানাবে টিএমসি। আলাদা শুনানি না মূল মামলার সঙ্গেই শুনানি আজ স্পষ্ট করতে পারে সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেই এসআইআর হয়রানি নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস। এসআইআর শুনানিতে হয়রানি মৃত্যু, এবার শীর্ষ আদালতে তৃণমূল। এসআইআর প্রক্রিয়ায় হেনস্থা নিয়ে শীর্ষ আদালতে তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টে মামলা রাজ্যসভার সাংসদ দোলা সেনের। আজ সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন জানাবে টিএমসি। আলাদা শুনানি না মূল মামলার সঙ্গে শুনানি আজ স্পষ্ট করতে পারে সুপ্রিম কোর্ট। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মেনে নিতে পারি যে হ্যাঁ ঠিক আছে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে ভারতীয় এসআইআর হবে না, কিন্তু এসআইআর চলবে, এটা তৃণমূল কংগ্রেস মেনে নেবে তো? তৃণমূল কংগ্রেস বলুক, আমরা তো আগাম জানিয়ে রাখছি যে সুপ্রিম কোর্ট এসআইআর বন্ধ করে দিলে ভারতবর্ষে এসআইআর বন্ধ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস মেনে নেবে তো যে এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট যদি বলেন যেভাবে চলছে সেভাবেই সহযোগিতা করতে হবে, সেই সহযোগিতার হাত তৃণমূল কংগ্রেস বাড়িয়ে দেবে তো? এগুলো হচ্ছে মমতার নিজের করা যে অপরাধ, সেই অপরাধকে ঢাকবার প্রয়াস। আজকে পশ্চিমবঙ্গের বুকে অনুপ্রবেশের এই গপ্পটা তো মুনি তৈরি করেছিলেন, এবং সে ওর তৈরি করা গপ্প নিয়ে এখন বিজেপি প্রকৃতপক্ষে একটা হই হই করছে, মানুষ বিপদে পড়ে গেছে, এখন বাজবার জন্য লম্পক করছে সুপ্রিম কোর্ট। কি হবে সুপ্রিম কোর্টে গিয়ে? ইলেকট্রাল বন্ডে বেআইনি টাকা আছে, দিল্লিতে বারবার যাতায়াত করতে পারে, ঘুরে আসবে। এসআইআর এর বিরুদ্ধে সামগ্রিকভাবে মানুষকে সংঘবদ্ধ করে ভোটার লিস্ট আধুনিকীকরণ করার চেষ্টা করতে হবে। অনুপ্রবেশের তত্ত্ব মমতা হাজির করেছিল, অনুপ্রবেশের দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না। এইটা নিয়ে যা আমরা বামপন্থীরা বারবার লড়াই করছি, সেই লড়াইটাই জারি থাকবে। এসআইআর নামে অত্যাচার চলছে, আর কত প্রাণ যাবে? সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলে গতকালই গঙ্গাসাগর থেকে সরব হন মমতা। প্রয়োজনে নিজেই সওয়াল করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। ভিকারি পাসওয়ান নিখোঁজ মামলায় কোর্টে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটে যুব কংগ্রেস কর্মীদের ছাড়াতেও সওয়াল করেছিলেন মমতা। তাহলে কি ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলা পরে এজলাসে দেখা যাবে? এই নিয়েই জল্পনার চরবে। 70 জনের মতো মারা গেছে, বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না ভোটার লিস্ট থেকে। আমি বলি মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে। এসআইআর নিয়ে এর আগেও তৃণমূল সুপ্রিম কোর্টে গিয়েছিল, কোনো লাভ হয়নি, পুরোটাই রাজনৈতিক চমক। মন্তব্য সুকান্ত মজুমদার। কল্যাণ ব্যানার্জি করেছেন, দোলা সেন করেছেন না তোলা সেন করেছেন সেটা বিষয় না। বিষয় হচ্ছে এর আগেও তো সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস গেছিল, তখন কপিল সিব্বল দাঁড়িয়েছিলেন, এবং কপিল সিব্বল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বড় উকিল। বাস্তবিকতা হচ্ছে যে সুপ্রিম কোর্টের থেকে কিন্তু এর আগে তৃণমূল কংগ্রেস ঘাড় ধাক্কা খেয়ে বেরিয়ে এসছে। তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে কী বলবে? যে বাংলাদেশি মুসলমানদেরকে ভোটার লিস্টে রাখতে হবে, অনুপ্রবেশকারীদেরকে রাখতে হবে। পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া আর কিচ্ছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গিয়ে চিৎকার চেঁচামেচি করবেন, আমার ওটাই চিন্তা। আবার আমাদের মুখ্যমন্ত্রী তো হাজারো অপমানিত হয়ে না ফিরে আসে ওখান থেকে, বিভিন্ন জায়গা থেকে তো অপমানিত হয়ে ফেরেন।